আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে দেখতে পাবেন আমার মাটির চুলায় গতকাল দুপুরে গরুর পায়া রান্না করেছিলাম। গরুর পায়া আমি গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু ভালো লাগা থেকে মাটির চুলায় মাঝে মাঝে রান্না করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ পছন্দ করি। ভালোই আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন, তবে চুলাটা একটু ঠিক করতে হবে। প্রায় 4-5 দিন রান্না করেছিলাম, তো চুলার উপর একটু ফেটে গিয়েছে, যেটা আমি আসলে ঠিক করতে পারি না, তবে করাইতে হবে এই আর কি। তো প্রথমে আমি কিচেনে গরুর পায়াটা হাতে মাখিয়ে নিব মশলা দিয়ে, দেন হচ্ছে মাটির চুলায় বসিয়ে দেব। তো আমি পেঁয়াজ কুচি, গরম মশলা, গরুর পায়া সব কিছু নিয়ে নিলাম। তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আবার স্পেশাল গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে তেল বা অলিভ অয়েল যে যেটা ব্যবহার করেন। সরিষার তেল দিয়েও রান্না করা যাবে গরুর পায়া, সয়াবিন তেল কিংবা হচ্ছে আপনার অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারবেন। তো আমি হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্না করব আজকে, কিন্তু টেস্ট ভালোই আসে। আর হচ্ছে গরুর পায়া আমি আপনার একটা পাতিলে নিয়ে নিলাম। নতুন পাতিলে রান্না করতেও একটু খারাপ লাগে, কারণটা হচ্ছে কালি ধরে, সেটা আমি ভীষণ ভয় পাই। ছোটোবেলা থেকে পাতিল ক্লিন করাটা আমি কখনোই পারতাম না, অন্য কাজ মোটামুটি পারলেও গ্রামের মেয়ে হিসেবে, কিন্তু পাতিল ক্লিন করা আমাকে দিয়ে হতো না, এখনও হয় না। যাই হোক, এখানে আমি গরুর পায়া আপনার হচ্ছে পরিমাণ অনুযায়ী কিন্তু আমাকে মশলাটা দিতে হচ্ছে, খুব বেশিও না আবার কমও না। আর সকল উপকরণ দিয়ে হাতে ভালো করে মেখে নিব, দেন হচ্ছে আমি মাটির চুলায় বসিয়ে দেব। আমার মাটির চুলায় এই নিয়ে আমার হচ্ছে মেবি 4-5 বার রান্না হচ্ছে। সবগুলো রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যখন একটু সময় কিংবা সুযোগ থাকে তখন মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আগুনটা খুব ভালোভাবে জ্বলে, আপনারা যারা ভিডিও দেখেছেন দেখতে পেয়েছেন এই আর কি। তো এখানে হচ্ছে আমরা একটু ঝাল খাই, তো মানে ঝালটা হচ্ছে যার যার ইচ্ছে মতো, কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি। আবার রান্নার সময় কিন্তু রান্না হয়ে আসলে তখন হচ্ছে আমি হচ্ছে আবার কাঁচামরিচ কিন্তু এখানে দেব ফ্লেভারের জন্যে। একদম লাস্টের দিকে হচ্ছে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, আমার ভিডিওতে নেই, এই যে কাঁচামরিচ দেবো সেটাও রেখে দিচ্ছি। আর তেঁতুলের পানিটা পরে দিয়ে দিব, তারপরে বাগার দেবো রসুন কুচি দিয়ে। দ্যাটস ইট, এরপরে রান্না হয়ে যাবে। প্রথমে আমি যে পানিটা দিব সেটাতে কষিয়ে নেব, এরপর এক পাতিল পরিপূর্ণ করে পানি দিব গরুর পায়া অনুযায়ী, এই পানিতে সেদ্ধ হয়ে যাবে। আর গরুর পায়ার আপনার হচ্ছে ঝোলটাই হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি লাগে। আর এই ঝোল দিয়ে খোলা চা পিঠা বা রুটি পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাসার মেম্বার মানে যারা আছে মেম্বার্স সবাই ওভাবে পছন্দ করে। তো হচ্ছে ঝোলটা খুব বেশি আমি ঘন করব না, আবার পাতলাও করব না, আমরা যেভাবে খেতে পছন্দ করি। আমি ভালো করে এখন হাতে আপনার হচ্ছে মেখে নিচ্ছি। আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আপনার ফ্যামিলির মেম্বার্সগুলো যেভাবে খেতে লাইক করে আপনি কিন্তু ঠিক সেভাবে রান্না করবেন। আমি এমন রান্না শেয়ার করি না যেটা হচ্ছে শুধু ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ভিউসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ফ্যামিলি মেম্বার খেতে পারবে না, সেরকম রান্না আমি করি না। আমি যে রান্নাটা করি সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সগুলো কীভাবে খেতে পছন্দ করে কিংবা আমি খেতে কিভাবে পছন্দ করি, ওই টাইপের ভিডিওগুলো মেক করি। হয় না যে আমি একটা ভালো ভিডিওর পেছনে সময় দিলাম রান্নাটার পেছনে, কিন্তু রান্না শেষে সেটা ফ্যামিলির কেউ কিংবা নিজে খেতে পারলাম না, অপচয় হলো, নষ্ট হলো, সেরকম রান্না আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি কিংবা শেয়ার করতেও চাই না। তো আমি হচ্ছে চলে আসছি যেখানে চুলাটা নির্দিষ্ট জায়গা রাখা। আমার লাকড়ি কেনা হয়েছে আরও আগে, তো আমি হচ্ছে লাকড়ির পাশাপাশি কিছু প্যাকেট, অপ্রয়োজনীয় কিছু কাগজপত্র সেগুলো দিয়ে দিচ্ছি আগুনটা ভালো করে ধরানোর জন্যে। তো এরপরে হচ্ছে আমি ওখানে কষানোর পরে এক পাতিল পানি দিয়ে দিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে আপনার তেঁতুলের রস আর হচ্ছে রসুনের বাগার দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।